সরাসরি মানিকতলা ছবি, বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা সেখানে। বিবেক আছে আমার সঙ্গে। বিবেক, কারা কারা রয়েছেন এখানে, কি হয়েছে, পুলিশ কি করছে? দেখো অতনু, এই মুহূর্তে যেটা ডিসি নর্থের অফিস, সেই অফিসের আগেই একটি ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে। মিছিলে উপস্থিত রয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, তিনি উপস্থিত রয়েছেন। এবং সব থেকে বড় বিষয় যেটা, একটি অভিনব প্রতিবাদ করা হচ্ছে, শুদ্ধিকরণ অভিযান, থানা শুদ্ধিকরণ অভিযান। সেই থানা শুদ্ধিকরণ অভিযানে অভিনব প্রতিবাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে, হাতে কোষাকুষি নিয়ে তারা এসেছেন। কেউ জলশঙ্খ, বাদ্যশঙ্খ, তারা থানা পরিষ্কার করতে চাইছেন, থানা অশুদ্ধ হয়ে গেছে, শুদ্ধিকরণ করতে চাইছেন, এমনটাই দাবি করছেন। এবং তাদের আরো দাবি, আরজি করেন যে ঘটনা তার যেরকম বিচার চাই, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীরও পদত্যাগ তারা দাবি করছেন। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে যে ডিসি নর্থের অফিস, তার আগে রাস্তা জুড়ে ব্যারিকেড করা হয়েছে। মানিকতলার যে রাস্তা, সেই রাস্তা জুড়ে পুরো ব্যারিকেড রয়েছে। সেই ব্যারিকেডের সামনে যারা প্রতিবাদীরা রয়েছেন তারা ধাক্কাধাক্কি করছেন, ধস্তাধস্তি করছেন ব্যারিকেডটাকে যাতে কোনোভাবে সরানো যায়। তারা অনেকেই সামনে পতাকা নিয়ে, হাতে ঝাঁটা নিয়ে পর্যন্ত তারা স্লোগান করছেন। তারা উই ওয়ান জাস্টিস এই বক্তব্য বারবার ঘুরিয়ে ফিরিয়ে রাখছেন। এখানে উপস্থিত রয়েছেন বিজেপির একাধিক সমর্থক, মহিলা সমর্থক, মহিলা মোর্চার যারা অন্যান্য নেতৃত্ব রয়েছেন তারা রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, তিনিও স্লোগানিং করছেন। এবং এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের সঙ্গে রীতিমতো কথাবার্তা, কথা কাটাকাটি চলছে, ধাক্কাধাক্কি চলছে যাতে এই ব্যারিকেডটাকে সরানো হয়, সেরকমই একটা কথাবার্তা তারা বলছেন। কিন্তু ব্যারিকেডের জায়গায় রয়েছে এবং যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন তারাও চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু এই মুহূর্তে তারা একটাই দাবি করছেন, উই ওয়ান্ট জাস্টিস। এবং তারা চাইছেন যে এই ব্যারিকেডটাকে যেন সরিয়ে দেওয়া হয় এবং তারা ডিসি নর্থের যে অফিস, সেখানে গিয়ে তাদের আজকে যে অভিনব শুদ্ধিকরণ অভিযান, সেই শুদ্ধিকরণ অভিযানটাকে তারা চালাতে পারে। ধন্যবাদ বিবেক। এ ছিল থানার সামনে, থানা ঘেরাও নয়, আসলে থানা শুদ্ধিকরণ অভিযান বলছেন তারা। এই কর্মসূচির নাম তারা দিচ্ছেন থানা শুদ্ধিকরণ অভিযান। হাতে কোষাকুষি নিয়ে, 7 ঘন্টা নিয়ে এক অভিনব প্রতিবাদ। ব্যারিকেডের সামনে পৌঁছে তারা স্লোগান দিচ্ছেন। সেখানে লকেট চট্টোপাধ্যায় রয়েছেন এবং বিজেপির মহিলা কর্মী সমর্থক বেশি পরিমাণে রয়েছেন সেখানে, তারা স্লোগান দিচ্ছেন। বিবেক, তুমি বলছিলে যে প্রচুর মহিলা কর্মী সমর্থকের সংখ্যাই এখানে বেশি, তো এখানে পর্যাপ্ত মহিলা পুলিশ রয়েছেন এদের আটকানোর জন্য, কি দেখতে পাচ্ছ? এই মুহূর্তে সামনে মহিলা পুলিশের সংখ্যা সেরকম ভাবে চোখে পড়া যাচ্ছে না, লক্ষ্য করা যাচ্ছে না। হাতে গোনা কয়েকজন মহিলা যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারা রয়েছেন। তবে যারা পুরুষ নিরাপত্তা রক্ষী রয়েছেন তারা চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে। যদিও বলা হচ্ছে মহিলা মোর্চার, কিন্তু মহিলা এবং পুরুষ উভয় সমর্থকদেরই সংখ্যা একেবারে সমান সমান বলা যেতে পারে। শুধুমাত্র যে মহিলা রয়েছেন সেটাও নয়, বরং কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলা মোর্চার ব্যানার হলেও সেখানে কিন্তু পুরুষ সমর্থকদেরই সংখ্যাধিক্য অনেক বেশি। বিবেক, আরেকবার একটু জেনে নিতে চাইবো তোমার থেকে, এটা কি কর্মসূচি? শুদ্ধিকরণ, কিসের শুদ্ধিকরণ, কেন শুদ্ধিকরণ, কোন শুদ্ধিকরণের কথা বলছেন বিজেপি কর্মী সমর্থকরা ডিসি নর্থের অফিসের সামনে? তাদের বক্তব্য যে বিভিন্নভাবে এই যে থানা বা এই যে বিভিন্ন প্রশাসনিক যে কেন্দ্রগুলো আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, সেই জায়গাগুলো কোনোভাবে অশুদ্ধ হয়ে পড়েছে, সেখানকার কাজকর্ম আর নিয়ম মেনে হচ্ছে না। তাই সেই কারণেই এই গোটা আজকে যে অভিনব প্রতিবাদ, সেই অভিনব প্রতিবাদ তারা করছেন। তার মূল লক্ষ্য, তাদের বক্তব্য একটাই, যে শুদ্ধ হোক, যাতে নতুন করে সবকিছু আবারও আইনানুগভাবে হোক, যাতে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা না হয়, যেন আইনের পথে ঠিকঠাক মতো চলে। সেই কারণেই তারা এই আয়োজন করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে ডাক্তারদের যে দাবি ছিল, 5 দফা দাবির মধ্যে অন্যতম ছিল ডিসি নর্থ, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার জায়গায় নতুন ডিসি নর্থ এসেছেন। কিন্তু তারপরেও আজকে বিজেপির যারা সমর্থক রয়েছেন, বিজেপির মহিলা মোর্চার যারা সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু দাবি করছেন যে সরিয়ে দেওয়াই শুধু নয়, আপাতমস্তক কোল নড়তে পাওয়া দরকার এবং একটা ধাক্কা দেওয়া দরকার। সেই কারণেই কিন্তু তারা চাইছেন এই প্রতীকী যে
শুদ্ধিকরণ অভিযান। সাধারণত আমরা দেখি কোনো জায়গা অশুদ্ধ হয়ে পড়লে ধর্মীয় মতে আমরা সেটাকে শুদ্ধ করার চেষ্টা করি, এটা দেখা যায়। কিন্তু এক্ষেত্রে অভিনব প্রতিবাদ দেখা যাচ্ছে যে থানা শুদ্ধ করতে হবে, থানা অশুদ্ধ হয়ে পড়েছে। তারা বলছেন থানার কাজকর্ম ঠিকঠাক মতো হচ্ছে না, এবং ডিসি নর্থ যেহেতু একটি সেন্ট্রাল অফিস, সেখান থেকে অনেক বৃহত্তর ক্ষেত্রের পরিচালনা হয়, তাই তারা এই জায়গাটাকে বেছে নিয়েছেন শুদ্ধিকরণ অভিযানের জন্য। ধন্যবাদ। ওদিকে আবার নয়াদিল্লি থেকে খবর আসছে, সুপ্রিম কোর্টে আর্জি করের শুনানি পিছলো কেন, জানবো বিরতির পর, সঙ্গে থাকুন।